আর একটা জিনিস বলি, আমাদের সমাজে এটা ঘটে, মাইয়াত যখন হয়, মাইয়াত হওয়ার সময় দেখবে এত ভিড়, জানাজা নামাজ পড়ানোর এত ভিড় সেখানে, অথচ ওই দিনে মসজিদে যখন জামাতের সহিত নামাজ হচ্ছে অত লোক মসজিদে নামাজে পাওয়া যায়। কোথায় ছিল? রাস্তার কোলে কোলে সব দাঁড়িয়ে রয়েছে। নামাজ, মসজিদে নামাজ হয়েছে, নামাজ হয়ে যাওয়ার পরে তারা মসজিদ থেকে মানে ওরা রাস্তায় ছিল, এই নামাজীদের সঙ্গে শামিল হয়ে ব্যাস যেখানে তারাবি জানাজা হবে সেখানে উপস্থিত হয়ে গেল, কাতারে দাঁড়িয়ে গেল। জানাজা নামাজ পড়া কি? এটা কি নামাজ? জানাজা নামাজ কি নামাজ? কে বলতে পারবে? জানাজা নামাজ এটা কিসের নামাজ? কি ফরজ, ওয়াজিব, সুন্নত না পড়লে কি নামাজ এটা? এটা হলো ফরজে কিফায়া। এই নামাজটা ফরজে কিফায়া। ফরজে কিফায়ার হুকুম কি? একটা হয় ফরজে আইন, এক হয় ফরজে কিফায়া। ফরজে আইন প্রত্যেকটা মানুষের জন্য পালনীয়, প্রত্যেকটা মানুষের জন্য পালনীয়, সেটা হলো ফরজে আইন। আর ফরজে কিফায়ার হুকুম হলো গ্রাম থেকে 2-4 জন আদায় করে নিলে সকলের তরফ থেকে আদায় হয়ে যায়, এটা হলো কি? ফরজে কিফায়া। আমার মুসলমান ভাইজানেরা, আব্বা জানেরা, ভালো করে খেয়াল করে শুনুন, যদি 2-4 জন গিয়ে জানাজা নামাজ আদায় করে দেয়, গ্রামের সমস্ত গ্রামবাসীদের তরফ থেকে আদায় হয়ে যায়, কিন্তু ওই নামাজটা পড়ার জন্য আল্লাহর ফরজ নামাজকে ছেড়ে দিয়ে জানাজা নামাজের গুরুত্বটা সব থেকে বেশি দিতে শুরু করেছে। আচ্ছা, জানাজা নামাজ পড়াই পরে কি উদ্দেশ্য? উদ্দেশ্যটা কি? কি জন্য জানাজা নামাজ পড়বো আমি? উদ্দেশ্যটা কি? জানাজা নামাজ পড়লে কি জান্নাতবাসী হয়ে যাব? তবে উদ্দেশ্যটা কি? আসলে কি জানেন, আমাদের সমাজে হয়েছে আমরা কাজ আবেগে করে যাই, কোন কাজ করলে কি লাভ আর কোন কাজ করলে কি ক্ষতি। এই বসেন, শুধু ফুরুত ফুরুত করে উঠতে যা কথা বলছি, কথাগুলো কানে রেখে দে, বয়স হয়ে গেলে কাজে লাগবে এগুলো। কোন কাজ করলে কি লাভ হয় আর কোন কাজ করলে কি ক্ষতি হয় এগুলো আমাদের জানার প্রয়োজন না? প্রয়োজন না? এগুলো আমরা জানি না। জানাজা নামাজটা কি উদ্দেশ্যে পড়া হয়? কি উদ্দেশ্যে পড়া হয় জানাজা নামাজ? এটা হলো মাইয়েতের জন্য দোয়া করা হয়, নিজের জন্য দোয়া করা হয়, এটা হলো দোয়া। জানাজা নামাজ এটা নামাজ, কিন্তু দোয়া। কুরআনুল কারীমের মধ্যে এই সালাত শব্দ ব্যবহার হয় নামাজের জন্য, কিন্তু অনেক জায়গায় সালাতের অর্থ দোয়া হিসেবে ব্যবহার হয়। আমরা জানাজা নামাজ বলি বটে, কিন্তু এই জানাজা নামাজ থেকে উদ্দেশ্য হলো দোয়া। ভালো করে খেয়াল করুন, আমি যে কথাগুলো বলছি একটু ব্রেনে ফেলে একটু চিন্তা ভাবনা করবেন যে কথাগুলো সত্যি দামি কথা বলছে না বেকার বলছি। যদি জানাজার উদ্দেশ্য দোয়া হয়, যে সমস্ত বান্দারা জানাজা নামাজ পড়ার জন্য দাঁড়ায়, জানাজা নামাজের ভিতরে যে দোয়াগুলো আছে সে দোয়াগুলো কি সকলের জানা থাকে? জানাজা সকলের জানা কি? ব্যাস, এ বেটা ফরজ নামাজ বাদ দিয়ে জানাজা নামাজ পড়তে গেছে, জানাজা নামাজের নিয়তটা কোন রকম ভাবে ইমাম সাহেব বলে দেয় হয়ে যায়, তারপরে
জানাজা নামাজে প্রথম তাকবীর দেওয়ার পরে এই প্রথম তাকবীরের পরে সানা পড়তে হয়। তবে নামাজে যে সানা পড়তে হয় সেই সানাই ওখানে পড়তে হয়, কিন্তু নামাজের সানার লাস্টে ওয়াজাল্লা সানাউকা ওয়ালা ইলাহা গায়রুক, এখানে এতটুকুনি শব্দ ওয়াজাল্লা সানাউকা, এই শব্দটুকু শুধু বাড়ানো হবে, তাছাড়া এই সানাই। এই সানা পড়ার পরে তাকবীর হবে, তাকবীর দেওয়ার পরে একটা দরুদ শরীফ পড়তে হয়। দরুদে ইব্রাহিম যদি কেউ পড়তে চায় পড়তে পারে। তারপরে একটা দোয়া রয়েছে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়াটা পড়তে হয়। যারা ওই জানাজা নামাজ পড়তে যায়, কাতারের পর কাতার বন্দী হয়ে সব দাঁড়িয়ে গেছে জানাজা নামাজ পড়ার জন্য, কটা মানুষ এই দোয়া কমপ্লিট ভাবে দোয়া পড়ে জানাজা নামাজ আদায় করে? বলে জানাজায় গিয়ে ভিড় করেছে, অনেক মানুষ জানাজা পড়েছে, ওই অতগুলোর ভিতর থেকে যদি খুঁটে বাছাই করা হয় তা দেখতে পাওয়া যাবে এক কাতার মানুষ হয়তো ভালোভাবে এই দোয়াগুলো আদায় করেছে, আর বাকি সব যেরকম ওই ধানের ভিতরে চিটে থাকে চিটে, ওরকম চিটে ভাবে সব গিয়ে ওখানে গিয়ে ভিড় করেছে। ধানে চিটে পাওয়া যায় না, যে কটা পারে সে কটা ধান, আর যারা পারে না সব চিটে। অনেকে বলবে ইমাম সাহেব এত বড় বড় কথা বলছে, আমি বড় বড় কথা বলছি না, এগুলো জানার প্রয়োজন। আমার নবী আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক নরনারী মুসলমানের জন্য ইলম শিক্ষা করা ফরজ। প্রত্যেকটা নর এবং নারী মুসলমানের জন্য কি ফরজ? ইলম অর্জন করা কি ফরজ। মুসান্নিফ আলাইহির রহমান তারা জানিয়েছেন অতক্ষণ পর্যন্ত তার ইলম অর্জন করা ফরজ যতক্ষণ পর্যন্ত হালাল আর হারামকে পার্থক্য না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত ইলম অর্জন করা ফরজ। যতক্ষণ পর্যন্ত 4 রাকাত নামাজ পড়তে গেলে যে সমস্ত মাসাইলের প্রয়োজন হয় সেগুলো যতক্ষণ পর্যন্ত না জানবেন ততক্ষণ পর্যন্ত তার উপরে ইলম অর্জন করা ফরজ হয়ে থাকে। আজ আমাদের সমাজে তো জানার ইচ্ছা করে না কেউ, শেখার মন মানসিকতাটা তাদের ভিতরে আসে না যে আমার এগুলো জানতে হবে, জানার প্রয়োজন। আমাদের উপরে ইলম শিক্ষা করা ফরজ হয়ে রয়েছে, আমরা জানিনি। আর এই জানিনি এর জন্য কি দায়ভার কে নেবে? মরে গেলে আমার আপনার জিজ্ঞাসা করবে যে দুনিয়ায় কতটুকু ইলম অর্জন করেছিলে আর তার উপরে কতটুকু তুমি খরচ করেছো, তোমার ইলম অনুপাতে কতটুকু চলেছো, এটা জিজ্ঞাসা করবে। তখন আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ আমি দুনিয়ায় শুধু দুনিয়া দুনিয়া করে পাগল হয়েছি, কিচ্ছু করতে পারি। ফেরেশতারা মার দেওয়ার জন্য বসে আছে, অসুবিধে নেই। এই সাধারণ হইয়া দুনিয়াদারি করেন আর ফেরেশতারা রেডি হয়ে রয়েছে, সাধারণ বের করবে সেদিনে। যদি সাধারণ হয়ে থাকবো যুগে যুগে আল্লাহ নবী পাঠাতেন না। সাধারণ যদি হয়ে থাকবো আল্লাহ পাক কুরআনুল কারীম এই কিতাব পৃথিবীর জমিনে পাঠাতেন না।
এই সমস্ত এত কিতাব পত্র আসার পরেও আমরা সাধারণ হয়ে রয়েছি। অনেকে আবার ভুল করলি বলে আমরা সাধারণ মানুষ, আমরা জানি না, ভুল হয়ে যেতে পারে, বলে না, বলেন এরকম সাধারণ মানুষ, আমরা দ্বারা ভুল হয়ে যেতে পারি, সাধারণ মানুষ কিছু জানি না। আরে তুমি জানো না, এই কেন জানো না? এই প্রশ্নের উত্তরটা তুমি দাও আগে, তুমি কেন জানো না? তোমার জানতে কে নিষেধ করেছিল পৃথিবীর জমিনে? এই জানে না বলে চালিয়ে যাচ্ছে। এমনি হাদিস, এটা হলো মুসান্নিফরা বলেছে, কোন মুসান্নিফদের কথা, এটা কিন্তু নবী পাক বলিনি যে তুমি জানো না, তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নামাজ পড়ো। এই কথাটা মুসান্নিফ যারা কিতাব লিখেছে, হাদিস ব্যাখ্যা করেছে, তারা বলছে যদি না জানে একেবারে কি করবেন, তা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নামাজ পড়ুক। কিন্তু এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আর কতদিন চলবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আর কতদিন আমি আপনি চালাবো? একটু শেখার আগ্রহ আমাদের ভিতরে জাগে না? ইসলামকে জানা এবং বোঝার মন মানসিকতা আমাদের কি একটু হয় না? আমরা যেরকম খামখেয়ালি ভাবে দুনিয়াদারি করছি, আমাদের ঘরের মা বোনেরা তারা ওরকম খামখেয়ালি দুনিয়াদারি করছে। তাহলে শরিয়াতটা কাদের জন্য? ফেরেশতারা মানবে শরিয়াত? অনেকে বলবে কি আমরা কি শরিয়াত মানিনি? তোমরা যদি শরিয়াত মানলে তাহলে সপ্তাহে সপ্তাহে ব্যাংকের বই নিয়ে ওই গ্রুপ লোনের জন্য ছোট কেন? শরিয়াত যদি এত বুঝলে, গ্রুপ লোন করার জন্য বই নিয়ে সপ্তাহে সপ্তাহে কেন ছোট, মাসে মাসে কেন ছোট? এটা কি শরিয়াত হালাল করেছে? আল্লাহর কোরআন বলছে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, বিশ্বাসীগণেরা, তোমরা সুদের কারবার ছেড়ে দাও যদি তোমরা মুমিন বলে দাবি করো। ঈমানদারদেরকে ডেকে আল্লাহ বলছে, ঈমানদাররা তোমরা যদি নিজেকে মুমিন বলে দাবি করো, সুদের ব্যবসা, সুদের কারবার তোমরা ছেড়ে দাও। আজ আমাদের সমাজে সুদখোর, ঘুষখোর ভরে যাচ্ছে দিনগার দিন, আর এদিক বলছে আমি মুসলমান, আমি মুসলমান। দেখেন সমাজের হাল হকিকতটা দেখেন। এখন যদি এই হয়, এর পরে কি হবে? এর পরের জামানায় কি হবে? ইসলাম তো পুরো তুলে দেওয়ার পালে ফেলেছি, মানে আমরাই। ওদিকে বিধর্মী, তারাও ইসলামের চতুর্দিক থেকে শত্রু আনা শুরু করেছে, আর আমরা মুসলমান আজ ইসলামকে না ধরার কারণে ইসলাম আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমার নবী, আপনার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনার ইসলাম মদিনায় ফিরে যাবে। সাপ যেমন নিজের গর্তের দিকে ফিরে যায়। সাপ দেখবেন, একটা সাপ যদি ঝট করে বার হয়, মানুষজন যদি লাঠি ছুটালে বার হয় মারার জন্য, কোথায় যায়? কোথায় যাবে ওই সাপটা? ও গর্ত খোঁজে, কোথায় গর্ত পাবো, তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকে যায় না, যায় না? তা সাপ যেমন, নবী পাক বলছেন, যেমন সাপ গর্ত খোঁজে, তা সে লুকানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য। তা ইসলাম ধর্মটা মদিনা থেকে সারা দুনিয়ায় ছড়িয়েছে, আবার মদিনার ইসলাম মদিনায় ফিরে যাবে। আজ আমাদের থেকে আস্তে 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 ইসলামের প্রত্যেকটা হুকুম আহকাম কমতে 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 একেবারে 0 পয়েন্টে এসে দাঁড়িয়ে যাচ্ছে।
আর এই 0 পয়েন্টের ঈমান নিয়ে আমরা এত নিজেকে বড় মনে করি যে আমি একেবারে এই নামাজ পড়ছি একবার জান্নাতে চলে যাব। অতটা সহজ নয়, অতটা সহজ নয়। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, 1 টাকা যদি কোনো সুদের টাকা খায়, এই 1 টাকা সুদ খেলে 36 বার মায়ের সঙ্গে জেনা করলে যে গুনাহ হয় সেই গুনাহ তার নামায়ে আমলে লিপিবদ্ধ হয়। কয় টাকার জন্য? 1 টাকা যদি সুদ খায়। বছরের পর বছর, মাসের পর মাস সুদের সঙ্গে যৌথ জয়েন কিতনা টাকা খাচ্ছে, তাহলে কিতনা বার মায়ের সঙ্গে জেনা করার গুনাহ তাদের নামায়ে আমলে লিপিবদ্ধ হচ্ছে। একটু খেয়াল করে, কথাটা তো আমি বলছি না। বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করে গেছে। আমার নয় মাথা খারাপ, আমি বলছি আপনাদের সম্মুখে, কিন্তু তানারও মাথা খারাপ। সুদের মতন জঘন্য জিনিস ইহুদিরা মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আর সেইটা আমরা মুসলমান জানা বোঝার পরেও সুদের সঙ্গে জড়িত। সুদ ঘুষ এ থেকে দূরে সরে আসেন যদি তুমি নিজেকে মুমিন বলে দাবি করো। এটা কোরআনের আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন। যে সমস্ত মহিলারা সুদের সঙ্গে মানে জয়েন হয়ে গেছে, খুব তাড়াতাড়ি তা থেকে বিরত হন, ফিরে আসুন। যদি কবরের ভয়, জাহান্নামের ভয় তোমার হৃদয়ের মধ্যে থাকে, আর যদি মনে করো যে ও জান্নাত জাহান্নাম ওসব আমি কিছু বুঝিনি, দুনিয়াদারি করতে গেলে খেতে হবে, তাদের জন্য আমার বয়ান বক্তব্য নয়। আমার এই বয়ান বক্তব্য তাদের জন্য যারা জান্নাতের আশা করে। খুব তাড়াতাড়ি সুদের কারবার ছেড়ে আল্লাহর কাছে তওবা করে দুনিয়াদারি করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাস আসছে সামনে, রমজান মাসে রোজা রাখো। যদি সেরকম আল্লাহ অর্থ দান করে হজ করো, আল্লাহর এই হুকুমগুলো ঠিক ভাবে আদায় করেন, যদি জান্নাতের আশা করে। আমাদের সমাজ মানে শুধু তাকান না, কোন দিকের কথা বলবো। নামাজের দিকে আমরা ফেল, রোজা ফেল, হজ ফেল, যাকাত ফেল। যদি মনে করি যে আত্মীয়তার সঙ্গে সৎ ব্যবহার, এতেও ফেল। ভালো করে খেয়াল করে দেখুন, আজকের সমাজে যায় কথা হয় না, ভাই কথা হয় না, বাপ বেটায় কথা হয় না, মায় বেটিতে কথা হয় না। কি আছে না নেই? আমি কপাল মসজিদে গিয়ে কপাল টুটছি, কি লাভ হবে? ফুটো কলসি আছে না আমাদের, আমরা দেখেছি ফুটো কলসি যদি কলের জায়গায় বসিয়ে আর যদি ওই কল ছেড়ে দেওয়া হয়, সারা দিন যাবে, ভর্তি হবে? তা ভর্তি হবে না। কেন ভর্তি হবে না? তলায় সাদা আছে তাই। আমাদের সেই রকম, আমরা ঠিক সেই রকম করছি। নামাজ পড়ছি কার হুকুম? আল্লাহর হুকুম। নামাজ পড়া নেকি না গোনা? নেকি। আত্মীয়তার সঙ্গে আত্মীয়তা বজায় রাখছি না, তাদের মনে কষ্ট দিচ্ছি, দুঃখ দিচ্ছি, এদিকে নেকি কামাচ্ছি, এদিকতে বের হয়ে চলে যাচ্ছে। এদিকতে নেকি কামাচ্ছি, এদিকটা বার হয়ে যাচ্ছে। তাহলে ফুটো কলসির মতন নাকি? ভালো করে ভেবে দেখে, ফুটো কলসি। এদিকে না রোজা করছি, আর এদিকে মানুষকে গালি দিচ্ছি, মানুষের মনে ব্যথা দিচ্ছি, মানুষের মনে কষ্ট দিচ্ছি। এই রোজার যা সব এদিক থেকে বার হয়ে চলে গেল, তাহলে লাভটা কি হলো? আমার কথাগুলো একটু ভেবে দেখবেন। যদি লোয়ার মতন হয় নেবেন, আমল করবেন, একদম 100% গ্যারান্টি মরণের পরে সদা জান্নাত দেখতে পাবে। আর যদি মনে করেন যে
মাওলানা সাহেবের মাথা খারাপ হয়ে গেছে তাই ভুলভাল বলতেছে, তাদের জন্য আমার বক্তব্য নয়, যারা মানবে তাদের জন্য। দেখেন অনেক মখলুক আল্লাহ পৃথিবীর জমিনে সৃষ্টি করেছে, প্রচুর মখলুক আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু তাদের থেকে শ্রেষ্ঠ মখলুক করে মানুষকে সৃষ্টি করেছে, এদেরকে বলেছে মানব। আর এই মানব শব্দটা এমনি ব্যবহার হয়নি, এটা এই মানব শব্দটা ব্যবহার হয়েছে মানব থেকে, বুঝলেন? যারা মানবে না তারা মানব নয়, আর যারা মন থেকে মেনে নেবে তারাই হলো প্রকৃত মানব। জেনে রাখবেন, কোনো একটা ভুল জানার পরেও সে ভুল পথে যদি থাকে সে কখনো মানব হতে পারে না। ভুল, নিজের ভুলকে জানার পরেও সে যতক্ষণ পর্যন্ত সে ভুলটাকে না শুধরাবে, জেনে রাখবেন সে কখনো মানব হতে পারে না। আল্লাহ আমাদের মানব করে পাঠিয়েছে, মানুষ করে পাঠিয়েছে, আমাদের মধ্যে হুঁশ আছে যেটা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। সেই জন্য ভেবে চিন্তে এই দুনিয়াদারি আমার আপনার করতে হবে। ভেবে চিন্তে যদি না করি ইহকাল বরবাদ, পরকাল বরবাদ। এখন আমরা মনে মনে করছি দুনিয়া এইসব জান্নাত জাহান্নামের কথা শুনছি, এ সত্যি কি মিথ্যে তার কোনো ঠিক নেই। অনেকে মনে করে, সাধারণ মানুষ এ মনে করে যে দুনিয়ার মধ্যে বলতে জান্নাত আর জাহান্নাম কবে হবে তার কোনো ঠিক নেই। মিথ্যে কথা বলতে কি সত্যি কথা বলতেছে, কি করে এর উপরে বিশ্বাস করব? যদি তাই না হয় তাহলে মানুষ আজকের ইসলাম ছেড়ে বেমুখ হয়ে কেন চলে গেল? ইসলামের পথে কজন বান্দাকে আপনি পাবো খুঁজলে? এগুলো আমি সেই জন্য বলছি ইসলামকে মেনে চলার চেষ্টা করতে হবে। যদি জান্নাত এবং জাহান্নামের ভয় আমাদের হৃদয়ের মধ্যে থাকে, এই জান্নাত জাহান্নামের কথা কে বলেছে? নবী বলেছে। জান্নাত জাহান্নাম দেখেছে কে? আমার আপনার নবী দেখেছে, যিনি পৃথিবীতে আমার আপনার জন্য নবী হয়ে পৃথিবীর জমিনে এসেছে। মিথ্যা নয়, মিথ্যা নয়। জাহান্নামের ভিতরে এই মানুষ সাজা, তাদেরকে সাজা দেওয়া হচ্ছে। নবী বর্ণনা দিচ্ছে সাহাবায়ে কেরামদের সামনে যে মিয়ারাজে গিয়ে আমি দেখেছি এক শ্রেণীর মহিলাদের মাথায় পাথর মারা হচ্ছে। জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল এরা কারা? তো বলছে এরা দুনিয়ায় পর্দা করতো না, মাথায় কাপড় দিত না, বেহায়াইর মতন চলতো, তাই এদের মাথায় পাথর মারা হচ্ছে। এ বর্ণনা দিয়েছে কে? আমার আপনার নবী। যে নবী সুপারিশবিহীন আমি আপনি জান্নাতে যেতে পারবো না, সেই নবী আমাদের এই বর্ণনা দিচ্ছে মুমিন বান্দাদের জন্য। আজ আমরা যদি নিজেকে মুমিন বলে দাবি করি, আল্লাহর এই কথাগুলো, আল্লাহ রসুলের এই কথাগুলো মেনে ইসলামের ছায়াতলে এসে চলে আসুন। আপনারা বলবেন যে আমরা কি এখন ইসলামের মধ্যে ঢুকতে পারিনি? না, ঢুকতে পারিনি, আমরা ঢুকতে পারিনি, পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতে পারিনি। আল্লাহ হুকুম করেছে যে তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, আমরা ঢুকতে পারিনি, ইসলাম থেকে এখন অনেক দূরে। আমাদের চেষ্টা করতে হবে। কি চেষ্টা করব কি করব না? হ্যাঁ, পরিপূর্ণ ইসলাম মানার চেষ্টা করব কি করব না? যদি আমি আপনি ইসলাম আসার পরে, ইসলাম সঠিক ধর্ম জেনে যদি আমি আপনি সঠিক ইসলামটাকে মেনে যদি না চলতে পারি, তাহলে আমি আপনি বরবাদি এই দুনিয়ায়ও হব, আখিরাতেও হব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দুটো রাস্তার কথা বলেছেন। একটা রাস্তা হলো হেদায়েতের রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটা হলো সোজা রাস্তা, মুত্তাকিনদের রাস্তা। আর একটা রাস্তা গোমরাহির রাস্তার কথা বলেছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
একটা হলো গোমরাহির রাস্তা। আমাদের বাছাই করে নিতে হবে আমরা মুত্তাকিনদের রাস্তায় চলবো না ওই গোমরাহির রাস্তায় চলবো। যদি মুত্তাকিনদের রাস্তা আমরা খুঁজে পাই, মরণের পরে আমার আপনার ঠিকানা হবে জান্নাত। তাহলে আমাদের কোন রাস্তা বাছতে হবে? সোজা রাস্তা দেখতে হবে। বেকার রাস্তায় যদি গেছি ধরা খেয়ে যাবে, বিশাল ভাবে ধরা খেয়ে যাবে। তাহলে আমাদের চলতে গেলে সোজা রাস্তা দেখতে হবে। সোজা রাস্তা কোনটা? 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে। মা বোনেরা বাড়িতে নামাজ পড়বে। বাড়িতে যে জায়গাটায় নামাজ পড়লে খুব পর্দার সহিত নামাজ আদায় করা যায় সেই রকম জায়গায় মহিলারা নামাজ আদায় করবে। আর পুরুষরা কোথায় নামাজ পড়বে? মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করবে। যেখানে জামাত হবে পুরুষরা সেখানে নামাজ আদায় করবে। আমার নবী আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঘরকে কবরস্থান বানাইও না। আরে ঘরকে কবরস্থান বানাইও না কে বলছে? নবী বলছেন। তাহলে আমাদের ঘর কি কবরস্থান? ঘরের খোলে কি কাউকে কবর দিয়ে রেখেছি? আর কেউ কোনোদিন যে ঘরে বাস করে সেই ঘরে কি কবর দেয়? নবী পাক মানা করলো কেন যে ঘরকে কবরস্থান বানাইও না? আজকে আমরা এখানে যারা এসেছি সজ্ঞানে বলুন, আমাদের এখানে যে গোরস্থান আছে, এখানে কবরস্থান আছে, বড় কবরস্থান। ওই কবরস্থানে গিয়ে কেউ নামাজ পড়তে দেখেছেন? যে কবরস্থানে গিয়ে নামাজ পড়ছে? পড়ে না। কবরস্থানে গিয়ে কেউ নামাজ পড়ে না। তাহলে নামাজ পড়ে কোথায়? মসজিদ আর ঘর। আমার নবী আপনার নবী বলেন, যে ঘরে নামাজ পড়ে না, যে ঘরে নামাজ হয় না, ওই ঘরটা হলো কবরস্থান। যে ঘরে নামাজ হয় না সে ঘরটা কি? কবরস্থান। কে বলেছে? আমার নবী বলেছে। তাহলে চিন্তা করেছেন, যে ঘরে নামাজ হয় না সেই ঘরটা হলো কবরস্থান। বলেন তো এই রাজবাড়ি এলাকার মধ্যে যত ঘর আছে প্রত্যেক ঘরে নামাজ হয়? ওই ঘরে নামাজ হয় যে ঘরে এখনো শাউরিরা বেঁচে আছে। শাউরির বয়স হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ না পড়লে হয়। এখন বৌমা হয়ে গেছে, বেঈবিন হয়ে গেছে, বেঈবিন নামাজি হয়েছে। আমি যদি নামাজ না পড়ি বেঈবিন বা কি বলবে, আমার বৌমারা বা কি বলবে? মানে মুরব্বী হিসেবে তারা নামাজ পড়ে। আর যে বাড়ি সব চাংড়া দেখবেন একটা নামাজ পড়ে না। বলে দিচ্ছেন, পরীক্ষা করে দেখেলেন আপনারা, আমার সমীক্ষা করা হয়ে গেছে। যে বাড়ির বউরা সব চাংড়া চাংড়া বউ সব, এখন বয়স হয়নি, গিয়ে দেখবেন একটা নামাজ পড়ে না। ওই ঘরগুলোকে কবরস্থান বানিয়ে রেখেছে। নবী পাক বলছেন যে তোমাদের ঘরকে তোমরা কবরস্থান বানিও না। যে ঘরে নামাজ হয় সেই ঘর হলো ভালো ঘর, আর যে ঘরে নামাজ হয় না সেই ঘরটা হলো কবরস্থান। এটা আমার কথা না, নবী পাক বলেছেন। সেই জন্য আমরা নিজেরা নামাজ পড়ব, আমাদের পরিবার দিগকে নামাজের তাগিদ দেব, তারাও যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আমার ছেলে মেয়ে যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের তালিম দেবেন, তারাও যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 7 বছর বেলায় থেকে নামাজের তালিম দাও, আর 10 বছর বয়স হলে তাকে কি করতে হবে? যদি নামাজ না পড়ে পিটিয়ে নামাজ পড়া ছেলেদের। আজ আমরা গুরুত্ব দেইনি। এই গুরুত্ব না দিতে 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 এই পর্যন্ত এসে দেখা গেল যে আমাদের ছেলেরা তো নামাজ, যখন যুবক ছেলেরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ যুবক ছেলেরা দেখো রাস্তায় রাস্তায় সব ঘুরে বেড়াচ্ছে, নামাজ নেই, রোজা নেই, ওরা কাজ কর্মে ব্যস্ত। আর এখন হয়েছে কি জানেন? ফোন। এই যে ফোন লে দেখছে রাস্তার কোলে কোলে বসে বসে শুধু এই মার মার করতেছে করে করে।
ফ্রি ফায়ার খেলা করছে, বুঝলেন? আগে ছিল সাদা কালো ওই 1110, আর এখন হলো স্ক্রিনটা শুধু আমুল ঘষ, বুঝতে পারছেন? সেই জন্য বসে রাস্তার কোলে কোলে শুধু আমুল ঘষতেছে, কাজ কাম নেই। আজকে তাদের বাপ মা গুলো যদি তাদের ওই সন্তানগুলোকে যদি নামাজের মধ্যে রাখতো ছোটবেলায় থেকে, আজকের দেখতেন মসজিদে ওই ছোট ছোট যুবক ছেলেরা ওরা মসজিদে ভরে যেত। এই দোষগুলো কাদের? গার্জেনদের দোষ, গার্জেনদের ভুল। একটুকুনি ভুলের কারণে ওই ছেলেগুলোকে আজকের মসজিদে মুখার করানো যাচ্ছে না। সেই জন্য আমার নবী, আপনার নবী কি বলেছেন? ছোট্টবেলায় থেকে তোমার ছেলেকে ইসলামিক শিক্ষা দান করো। পয়সা খরচ করি কোথায়? ইসলামিক শিক্ষার জন্য না জেনারেল শিক্ষা করার জন্য? কোন দিকে সে পয়সা খরচ করি? সারাদিন মেহনত করেন ইমাম সাহেবরা, মাদ্রাসার মুদাররিসরা সারাদিন তারা মানুষের ইলম দেওয়ার জন্য বসে আছে। এদের জন্য 1 টাকা হাদিয়া নয়, 100 টাকা হাদিয়া নয়, 50 টাকা হাদিয়া কোন জায়গায় আমি শুনিস তো প্রায় 400-500, আমার দুটো ছেলে মেয়ে টিউশনি পড়ে, তাদের ওই 200 টাকা করে, ছোট বাচ্চা গুলো 200 আর বড়গুলো 300 দিতে হয়। তাহলে আমরা তাদের পিছনে জেনারেল শিক্ষা করার জন্য এত টাকা খরচ করছি, আর ইলম শিক্ষা করার জন্য আমরা অত উৎসাহিত নয়। কেন নয়? এটা ফকিরি বিদ্যা। তাই অনেকে বলে এটা ফকিরি বিদ্যা। আমি নিজে কানে শুনেছি বলে তাই বলছি। অনেকে বলে ফকিরি বিদ্যা শিখে কি লাভ হবে, তো কোনো পয়সা আছে? তাই এই শিক্ষা ওদের ভিতরে দিতে চাচ্ছে না। কাদের কাছে দেবে? ওই স্কুলের মাস্টারদের কাছে দেবে, ওদের কাছে ইলম অর্জন করবে। আর কি ইলম অর্জন করবেন? যে দেড়কে পেশাব করে, এখনো পর্যন্ত বসতে শিখিনি পেশাব করতে, যে পেশাব করতে গেলে বসতে হয়, এই জ্ঞানটুকু এখন অর্জন করতে পারিনি। সেখানে দিচ্ছে আমার ছেলে মানুষ হবে, মানুষ হবে বলে আশা করা আছে। ওই লোকের কাছে যদি আমি আমার ছেলে মেয়ে পড়াই, ওই ছেলে মেয়ে কি ভালো ভদ্র ছেলে তৈরি হবে বলে মনে হয়? এই ভদ্র শেখাতে গেলে আলেম ওলামাদের কাছে পাঠাতে হবে, আলেম ওলামাদের সোহবতে বসাতে হবে। যদি বসাতে পারেন, ওই ছেলেটা মানুষের মতন মানুষ তৈরি হবে। আজ আমরা এই ছোটই থেকে তাদেরকে কোনো শিক্ষা না দেওয়ার কারণে যখন ওই ছেলেটা আস্তে 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 বড় হয়ে যাচ্ছে, ওরা তো রাস্তার পাশে বসে বসে এবার তো মোবাইলে আমুল বসবে। সেই জন্য এখন থেকে সজাগ হন, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে ইসলামের দিকে আগিয়ে নিয়ে আসেন। যদি ইসলামের দিকে না আগিয়ে নিয়ে আসেন, পরবর্তী কি হবে জানেন? এমন একটা যুগ আসবে যেদিনই এই বাচ্চারা ইসলাম বলে কি জিনিস চিনবে না, ইসলাম কি জিনিস জানবে না, নামাজ কি জিনিস জানবে না, এই রোজা কি জিনিস জানবে না, হজ কি জিনিস জানবে না। সেই জন্য আমাদের এই শিক্ষা রাখতে হবে। আমরা সকলে রাখবো ইনশাআল্লাহ। বাড়ি আমাদের পরিবারদেরকে নামাজ পড়ানোর তাগিদ দেবো ইনশাআল্লাহ। এই সামনে রমজান মাস আসছে, আমিও 30টা রমজানের রোজা আদায় করব। আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা সকলকে 30টা রোজা আদায় করানোর তাগিদ দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি খুব হয়তো বড় বলেছি, এটা
আপনাদেরকে মানে আপনাদের উপরে রাগ করে নয়, বড় বড় কথা বলেছি, কিন্তু বড় বড় কথা নয়, এই কথাগুলো আপনি নিজে বালিশি মাথা দিয়ে একটু চিন্তা করবেন যে আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো বাস্তব না অবাস্তব, এইটাই শুধু ভাববেন, আর কিছু ভাবতে হবে না। অনেকে হয়তো রেগে যাবে, ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বলছে কেন? একটুকুনি একটা ঘটনা বলি, ইমাম সাহেব এসে গেছে, একটা ঘটনা, এক জায়গায় একটা বক্তা ওয়াজ করতে গেছে, তা ওই স্টেজের যে পরিচালনা করছে সভাপতি বক্তার কানে কানে বলছে, হুজুর এখানে সুদখোরের বিরুদ্ধে কিছু বলবেন। কেন? তাহলে অনেক সুদখোররা না এই জলসার জন্য চাঁদা দিয়েছে, যদি আপনি সুদখোরের বিরুদ্ধে বলেন তাহলে জলসা বন্ধ হয়ে যাবে। হুজুর আপনি এই সুদখোরের বিরুদ্ধে খবরদার বলেন না। তো বলে আচ্ছা ঠিক আছে। তো বলে বেনামাজিদের বিরুদ্ধে যেন কিছু বলেন না। বলে কেন? বেনামাজিরা অনেক টাকা দিয়েছে এই জলসা করার জন্য, যদি বেনামাজিদের বিরুদ্ধে বলেন তাহলে তারা টাকা দেবে না, জলসা হবে না। তো বলে বাড়ি, তো বলে আর কিছু? তো বলছে বেরোজগারদের বিরুদ্ধে যেন কিছু বলবেন না, জুয়াখোরদের বিরুদ্ধে যেন কিছু বলবেন না। বুঝলেন? যে রোগের জন্য মানে ডাক্তার এসে ডাক্তারের বলছে এই রোগের চিকিৎসা করো না, তাহলে ডাক্তার কি করবে? এসে মুখ দেখে আর চলে যাবে? বক্তা তখন বলছে, বলে তাহলে আমি দোয়া করে দেই, দোয়া করে দিয়ে চলে যাই। তো বলে না, আপনি ওয়াজ করুন। তো বলে আমি কি ওয়াজ করব? সুদের বিরুদ্ধে বলতে পারবো না, ঘুষের বিরুদ্ধে বলতে পারবো না, বেনামাজিদের বিরুদ্ধে বলতে পারবো না, জুয়াখোরের বিরুদ্ধে কিছু বলতে পারবো না, বেরোজগারের বিরুদ্ধে কিছু বলতে পারবো না, তাহলে সমাজে কি নিয়ে ওয়াজ করবো আমি? তাহলে ওয়াজ কি নিয়ে করবো আমি? আজকের সমাজের হাল হকিকত ঠিক সেই রকম জায়গায় এসেছে। কোন আলেম যদি সুদের বিরুদ্ধে বলে, বেনামাজিদের বিরুদ্ধে বলে, বেনামাজি যাচ্ছে রেগে, সুদের বিরুদ্ধে যদি বলে সুদখোর যাচ্ছে রেগে, জুয়াখোরের বিরুদ্ধে যদি বলে জুয়াখোর যাচ্ছে রেগে, তাহলে কি হবে? এই ওয়াজ নসিহত বন্ধ করে দিতে হয়। আমার কথা বুঝে আসছে? সেই জন্য হক কথা বললে আমাদের সমাজে এখন তেতো মনে হয়। সেই জন্য আমাদের তেতো লাগলেও কি হবে, এর মধ্যে যারা মেনে চলবে তারাই ফল পাবে, যারাই কোরআন মেনে চলবে তারাই ফল পাবে। তাই এই কোরআন আমরা যদি কোরআন মানি আমরা ফল পাবো, যারা কোরআন মানবে না কোরআনের ফল পাবে না। তাহলে আমরা সকলেই কোরআন এবং হাদিস মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। এখন আপনাদের সম্মুখে আমাদের মাদ্রাসার হেড মুদারিস মাওলানা আকবর আলী সাহেব, তিনি ওয়াজ নসিহত করতে আসছেন। তার মূল্যবান কথা আপনারা সকলেই শ্রবণ করুন। সকলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ঠান্ডা